আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে রুই মাছ ভুনা রেসিপি। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি এখানে 6 টুকরো রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ মরিচ লবণের সাথে আমরা মাছগুলো ভালোভাবে মেখে নিব। মাছটা আমরা 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো করে নিব। 10 মিনিট পর ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার তাতে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। বাঙালিরা মাছ ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল, তবে বাচ্চারা মাছ পছন্দ করে না। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে শিশুরাও মাছের প্রতি আগ্রহ জন্মায়। ঘরে আপনার জন্য, পরিবারের আর বড় সদস্যদের জন্য যেভাবে আপনি খাবার তৈরি করছেন, আপনার ছোট বাচ্চার জন্য আলাদা করে খাবার তৈরি না করে আপনি যেই খাবারটা রান্না করেছেন আপনার জন্য, সেই খাবারটা আপনার বাচ্চাকেও খাওয়াতে পারেন। এতে করে বাচ্চা খুব সহজেই খাবারের টেস্টটা ধরতে পারবে। আর বাচ্চা যখন আপনি আলাদা করে খাবার খাওয়াবেন, যখন আপনি খাবারটা চেঞ্জ করতে যাবেন, তখন কিন্তু আপনার কাছে রেগুলার যে খাবারটা আপনি খাচ্ছেন, পরিবারের জন্য রান্না করছেন, সেই খাবারে সে অভ্যস্ত হবে না। মাছের টুকরোগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে দোনো পিঠ, আমি তাই তুলে নিচ্ছি। মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছ যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মাছ ভুনা করলে তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন ইন্ডাকশনে একটি কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিব। এখানে জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ এবং রসুন বাটা 1 চামচ তা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, এখানে 2টি পেঁয়াজ বেটে নিয়েছি বড় সাইজের, তা দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের ঝাল কতটুকু খেতে চান সেই অনুযায়ী দিবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে একটি ফ্রোজেন করা টমেটো নিয়েছি। এই টমেটোটা ছিলকা ছিলে আমি পাটায় বেটে টমেটোর পেস্ট তৈরি করে নিলাম, তা দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা টমেটো সংরক্ষণ করে খাবার তৈরিতে ব্যবহার করেন তাহলে আপনার সাশ্রয়ও হবে। টমেটোর যখন সিজন থাকে তখন যদি আপনি ভালো মানের টমেটো এভাবে ফ্রোজেন করে ডিপে সংরক্ষণ করেন তাহলে কিন্তু সারা বছরই আপনি এইভাবে টমেটো ব্যবহার করতে পারবেন আপনার রান্নাতে। এতে করে টমেটোর স্বাদটাও পাবেন এবং তরকারির রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। ভেজে রাখা মাছের টুকরোগুলো এখন দিয়ে দিব মশলার মধ্যে। মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের ভিতরে যেন ভালোভাবে মশলা ঢুকতে পারে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি আলু টুকরো করে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে। 2টি আলু নিয়েছি এখানে, তা দিয়ে দিলাম। আলুর সাথে আমি মাছটা ভালো করে কষিয়ে নিব।
আমি যেমন টমেটোটা পেস্ট করে দিয়েছি, যারা টমেটোটা আস্ত দিতে চাচ্ছেন, ফ্রোজেন করা টমেটো না আপনারা কিনে দিতে চাচ্ছেন, তারা কিন্তু টুকরো করে দিবেন। ফ্রোজেন করা টমেটো টুকরো করে কেটে দিলে সেটা ভালো লাগে না, তাই আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। মাছের সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর আমি পানি ব্যবহার করব, পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য আলুটাকে রেখে দিব। যখন ঝোলটা ঘন হয়ে যাবে তখন আমি নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করব। হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে অবশ্যই ধনেপাতা কুচি কাঁচামরিচ দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও বাড়বে। বর্তমান সময়ে অধিকাংশ বাচ্চারাই চিকেন ফ্রাই এবং এগ ফ্রাই এই দুটো পছন্দ করে, খুব সহজে মারাও তৈরি করতে পারেন, তাই মারা বাচ্চাদেরকে এটা দিয়ে থাকেন এবং বাচ্চার মুখে এটা স্বাদ লাগে দেখে বাচ্চারা পরবর্তীতে শাকসবজি খেতে চায় না, তো মাছ খেতে চায় না কাটার ভয়ে। গ্রামের দিকে তাকিয়ে দেখলে আপনারা দেখতে পাবেন একটা ছোট বাচ্চা যার 1.5-2 বছর পূর্ণ হয়েছে, সেই বাচ্চাটাও একদম বড় মাছের মাথাও বেছে খুব সুন্দর করে খেতে পারে, কিন্তু শহরের বাচ্চারা সেটা 10-12 বছর পর্যন্ত হয়ে যাওয়ার পরও খেতে পারে না। কারণ আমরা মায়েরা একদম ঝটপট রান্না করা যায় বা ঝটপট তৈরি করা যায় এমন খাবারগুলো বাচ্চাকে খাওয়াই এবং বাচ্চাকে ভাবি যে এতে করে বাচ্চা হেলদি হবে, বুদ্ধিমান হবে, তার মেধার বিকাশ হবে। আসলে এসব ধারণাগুলো ভুল। আপনি আপনার জন্য পুষ্টিকর খাবার রান্না করবেন, আপনি আপনার এবং আপনার পরিবারের বড় সদস্যদের জন্য যেভাবে খাবার তৈরি করবেন, সেই খাবারের মধ্যে আপনি যদি পুষ্টিকর খাবার নির্বাচন করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাও পুষ্টিকর খাবার খেতে পারবে। সেখানে একটা ব্যাপার থাকে ঝাল কম বেশি, যেমন ছোট বাচ্চাটা ঝাল খেতে পারবে না, আপনি ঝাল যতটুকু খেতে পারবেন। সেক্ষেত্রে প্রথম আপনি শুকনো ভাতের সাথে মাছটা কিংবা তরকারি সবজিটা একটু মুছে নিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। একটা সময় দেখবেন বাচ্চা খাওয়া শিখে গেছে ঝাল। আমি এই সার্ভিং বাটিতে বেড়ে নিব তরকারিটি। মাছের প্রোটিন শরীরের পেশি, টিস্যু ও কোষ গঠনে ও মেরামত করতে সাহায্য করে। মস্তিষ্কের জন্য খুবই উপকারী মাছ, বিশেষ করে চর্বিযুক্ত মাছে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চোখের স্বাস্থ্যে সহায়ক মাছে কিছু পুষ্টি উপাদান রয়েছে, চোখের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। হাড় ও দাঁতের জন্য উপকারী কিছু মাছে ভিটামিন ডি ও ফসফরাসের মতো পুষ্টি থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মাছের প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান শিশু ও বয়স্কদের জন্য খুবই পুষ্টিকর সুষম খাদ্য মাছ। আপনার প্রতিদিনের খাবারে মাছ রাখছেন তো? এটা কিন্তু খুবই জরুরি। আলু দিয়ে রুই মাছের ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন রাঁধুনিদের কাছে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমি নীলু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।